আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ভাই ও আপুরা, এই পর্বে সমাধান করব তোমাদের গণিত বিষয় ১৩তম অধ্যায়ের সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা থেকে আসা ঢাকা বোর্ড ২০২০ সালের বোর্ড প্রশ্নটি। তাহলে আমরা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা ১৩তম অধ্যায়ে ঢাকা বোর্ড ২০২০ সালের যে উদ্দীপকটা এটা আমরা দেখি। ১ নং উদ্দীপক হচ্ছে 2 + 7 + 12 + 17 একটি সমান্তর ধারা। ২ নং হচ্ছে 7 + x + y + z প্লাস 4375 প্লাস একটি গুণোত্তর ধারা। ক নাম্বার প্রশ্ন হচ্ছে সমাধান করো y ভাগ m প্লাস m ভাগ y সমান y ভাগ n প্লাস n ভাগ y। ঠিক আছে, এটা আমরা ক নাম্বারটা সমাধান করব। এটা উদ্দীপকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে আমাদের যেটা দেওয়া আছে প্রথমত y ভাগ m প্লাস m ভাগ y সমান y ভাগ n প্লাস n ভাগ y। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে প্রথমত লসাগুর কাজ হবে। এখানে হর m আর হর y এই দুটো লসাগু বললে আমাদের লসাগু হবে my। এখন হর m দিয়ে লসাগু my কে ভাগ করলে এই m আর এই m এ কাটা থাকবে y, এই y টাকে হলো y এর সাথে গুণ করলে হবে এখানে y স্কয়ার, পরে এখানে প্লাস, এই যে এখানে প্লাস। এখানে হর y দিয়ে লসাগু my কে ভাগ করলে m থাকবে, y আর y কাটা। এখন m টা গিয়ে লব m এর সাথে গুণ করলে হবে m আর m এ গুণ করলে হবে m স্কয়ার, পরে হচ্ছে সমান। সেম কাজটা এখানেও হবে। এখানেও হর n আর y এর লসাগু করলে এখানে ny হবে লসাগু। এখন হর n দিয়া লসাগু ny কে ভাগ করলে n আর n এ কাটা থাকবে y, y গেল y এর সাথে গুণ করলে এখানে হবে y স্কয়ার, পরে এখানে প্লাস। এখানেও হর y দিয়ে লসাগু ny কে ভাগ করবা, তো হর y আর লসাগু y কাটা থাকবে n গিয়ে n এর সাথে গুণ করলে হবে এখানে n স্কয়ার। যখন এতটুকু হবে তখন কি করবা দেখো, তখন এই জায়গায় দেখো নিচে m আর y আছে, m আর y লিখবা। আর এখানে দেখো y স্কয়ার প্লাস m স্কয়ার এটাই লিখবা, পরে সমান এখানে নিচে কি n আর y, এখানে কি আছে y স্কয়ার প্লাস n স্কয়ার। এতটুকু লেখার পরে সমানের বাম পাশে তুমি এই লবের মধ্যে একটা y লিখে দিবা, সমানের ডান পাশে লবের মধ্যে একটা y লিখে দিবা। এখানে তুমি তৃতীয় বন্ধনীতে একটা নোট দিবা যে উভয় পক্ষকে y দ্বারা গুণ করে। ঠিক আছে, এটা কেন করেছে যেন আমরা উপরের y নিচের y কাটতে পারি। যখন ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কোনো জিনিস দিয়ে ভাগ করি তখন ওটা হরে লিখতে হয়, আর যখন আমরা গুণ করি তখন লবে লিখতে হয়। তাহলে আমি যেহেতু উভয় পক্ষে সমানের উভয় পক্ষে y দ্বারা গুণ করলাম, তাহলে গুণ করলে কি করতে হয়? লবে লিখতে হয়, এজন্য আমি লবে লিখলাম। এখন আমার এই জায়গায় দেখো উপরের এই y নিচের এই y কাটা, এখানে উপরের এই y নিচের এই y কাটা। তাহলে এখানে থাকবে কি? এখানে থাকবে উপরে y স্কয়ার প্লাস m স্কয়ার ভাগ m থাকবে সমান, এখানে থাকবে y স্কয়ার প্লাস n স্কয়ার ভাগ n। এতটুকু থাকবে। এতটুকু থাকার পরে এখানে আর গুণন করতে হবে। আর গুণন কি? আর গুণন মানে হচ্ছে সমানের বাম পাশে এই যে হর, সমানের ডান পাশে লবের সাথে গুণ হবে। সমানের বাম পাশে এই লব, সমানের ডান পাশে হরের সাথে গুণ হবে। মানে এক পাশে লব আর এক পাশে হর, এক পাশে হর আর এক পাশে লবের সাথে গুণ হবে। এটাকে বলে আর গুণন। ঠিক আছে, এটা কি বলে? আর গুণন। দেখো এই কাজটা যদি আমরা এখানে করে দেই, তাহলে প্রথমত আমরা সমানের বাম পাশে m যে হরে আছে, আমরা সমানের ডান পাশে লবের সাথে গুণ করব এই y স্কয়ার n এর সাথে। তাহলে m টা যদি প্রথমত আমি y স্কয়ার সাথে গুণ করি, এটা আমার কি হবে যে m y স্কয়ার, পরে এখানে প্লাস আছে, এই যে প্লাস। পরে যদি আমি n এর সাথে গুণ করি আমার কি হবে? এটা m n is m, তারপরে এখানে কি আছে n স্কয়ার, তাহলে m n স্কয়ার সমান। তাহলে আমি এই পাশের হর দিয়ে এই পাশের লবের সাথে করলাম। এখন এই পাশের হর দিয়ে এই পাশের লবের সাথে হবে। তাহলে এখন এই যে এখানে হরে আছে n, এখানে লবে আছে y স্কয়ার প্লাস m স্কয়ার। তাহলে প্রথমত y এর সাথে গুণ করলে কি হবে? এটা n y স্কয়ার। এটা হবে প্রথমত n y স্কয়ার, পরে প্লাস, পরে এই n টা m এর সাথে গুণ করলে হবে m স্কয়ার n। তাহলে এখানে কি m স্কয়ার n। এতটুকু করার পরে এখানে দেখো এই যে m y স্কয়ার এটা এখানে রাখো। রাখার পরে তুমি দেখো এখানে যে সমানের ডান পাশে n y স্কয়ার প্লাস আছে, সমানের বাম পাশে কি হবে? মাইনাসে n y স্কয়ার, পরে সমান দিয়ে দাও। পরে সমানের ডান এটা তো আছেই যে আমি স্কয়ার n, তারপরে সমানের বাম পাশে এইটা আছে প্লাস, তাহলে এটা এই পাশে ডান পাশে কি হবে? মাইনাস m n স্কয়ার। এটা সাজায় লেখা হয়েছে যেন কমন নেওয়া যায়। প্রথমত এখানে m y স্কয়ারই হইল, পরে সমানের ডান পাশে n y স্কয়ার প্লাস থেকে সমানের বাম পাশে মাইনাস হয়েছে। তারপর এখানে সমানের ডানে m স্কয়ার n টা ছিল, আর সমানের বাম পাশে m n স্কয়ার প্লাস ডান পাশে মাইনাস হয়েছে। ঠিক আছে, এটা কেন করা হয়েছে? যেন কমন নেওয়া যায়। কমন কি দেখো, দেখো এখান থেকে এতটুকুর মধ্যে দেখো এখানে y স্কয়ার, এখানে y স্কয়ার,
তাহলে একটা ওয়াই স্কয়ার কমন নিবা, কমন নিয়ে মানে কি ভাগ করা। তাহলে এখন এম স্কয়ার এম ওয়াই স্কয়ারকে ওয়াই স্কয়ার দ্বারা ভাগ করলে এই ওয়াই স্কয়ার এই স্কয়ার কাটা থাকবে এখানে কি এম, তারপরে এখানে এই মাইনাস, এখানে এই ওয়াই স্কয়ার এই স্কয়ারটা কাটা থাকবে এখানে কি এম, এই যে এম সমান এখানে দেখো এম স্কয়ার এখানে এম, তাহলে একটা এম কমন যাবে। যখন আমরা কমন নিই তখন কিন্তু সবচেয়ে ছোট পাওয়ারটা কমন নিতে হয়। এখানে এম স্কয়ার বড়, এম হচ্ছে ছোট, তারপর এখানে এন, এখানে এন স্কয়ার, তাহলে এন যাবে কমন। তাহলে এখন আমাদের কি করতে হবে, এম এন দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমত ভাগ করলে এই এন এই এন এ কাটা এম স্কয়ার কে এম দিয়ে ভাগ করলে এখানে একটা এম হবে, পরে মাইনাস এখানেও এই এম কাটা এই এন স্কয়ার কে এন দিয়ে ভাগ করলে এখানে একটা এম হবে। এখন আমাদের এই জায়গায় দেখো আমরা প্রথমত ওয়াই স্কয়ারটাকে রাখতে পারি, তারপরে সমান এখানে আমরা এম এন ইন্টু এম মাইনাস এনটা রাইখা দেখো সমানের বাম পাশে এম মাইনাস এন, এটা ওয়াই স্কয়ারের সাথে গুণ অবস্থায় আছে, তার সমানের ডান পাশে দিয়ে হবে ভাগ অবস্থায় এম মাইনাস এন। আর আমি বলছি যদি আমরা কোনো কিছু ভাগ করি তাহলে হরে লিখতে হয়, আর যদি গুণ করি তাহলে লবে লিখতে হয়। তাহলে সমানের বাম পাশে এম মাইনাস এনটা ওয়াই স্কয়ারের সাথে গুণ অবস্থায় ছিল, তাহলে ডান পাশে ভাগ অবস্থায় হয়েছে। এখন উপরের এই এম মাইনাস ওয়ান মানে এম মাইনাস এন, নিচের এম মাইনাস এন কাটা, এখানে ওয়াই স্কয়ার সমান কি থাকতেছে যে এম আর এন। এখন তুমি ওয়াই এর মানটা বের করতে পারো, তাহলে এখানে ওয়াই দিতে পারো সমান এখানে রুট ওভার এম এন দিতে পারো, কারণ সমানের বাম পাশের স্কয়ারটা সমানের ডান পাশে রুট ওভার হয়ে গেছে। তাহলে এখন তুমি বলতে পারবা সুতরাং ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার এম এন, ঠিক আছে। যদি আমরা কোনো কিছুর উপরে রুট ওভার করে মান আনি ওইটা প্লাস মাইনাস দিতে হয়। তা সুতরাং ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার এম এন, এটাই কিন্তু আমাদের ক নম্বরের কাঙ্ক্ষিত আনসার। চল আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। খ নম্বর প্রশ্ন হচ্ছে ১ নং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি ২২৩৫ হলে n এর মান নির্ণয় করো। তাহলে আমরা n এর মানটা যদি নির্ণয় করি, এটা হচ্ছে আমাদের খ নাম্বার। দেখো খ নাম্বার আমরা প্রথমত বলি প্রদত্ত ধারা, আমাদের যে ধারাটা দেওয়া আছে আমরা বলি প্রদত্ত ধারা। প্রদত্ত ধারাটা আমাদের কি আছে, এক নং 2 + 7 + 12 + 17 প্লাস ডট 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 ডট। এখানে আমরা বলতে পারবো যে প্রথম পদ সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ কমা এ সমান হচ্ছে 2। তারপরে আমরা বলতে পারবো সাধারণ অন্তরকে তোমার প্রকাশ করা হয় ডি দিয়ে, আর সাধারণ অন্তর ডি এর মানটা বের হয় দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ হচ্ছে 7 আর মাইনাস প্রথম পদ হচ্ছে 2, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে 5, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম পদ কমা এ সমান 2 আর সাধারণ অন্তর কমা ডি সমান 7 - 2 সমান 5। এখন আমাদের যে সূত্রটা ফেলতে হবে সমষ্টি, এটা আমরা বলবো যে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি কি, n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n ভাগ 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে। এই সূত্রটা লিখতে হবে, সমষ্টি সূত্র। n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n ভাগ 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন তোমার এই জায়গায় যদি কাজ করো তাহলে প্রথমত এই জায়গায় n ভাগ 2 ইন্টু 2a এর মানটা এখানে আমরা কি পাইছি 2, মান বসালাম প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মানটা আমরা কি পাইছি এখানে 5, এই যে মান বসাইলাম। বসানোর পরে এখানে বাদ দিতে হবে না, সমান দিলেই হবে। এখানে সমান পরে এখানে কি n ভাগ 2, এখানে হচ্ছে 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, পরে প্লাস এখানে 5 প্রথমত n এর সাথে গুণ করলে 5n, পরে এটা প্লাস মাইনাসে মাইনাস 5 একে 5, এখানে ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী দিলেই হবে। পরে এখানে দেখো এইটা প্রথমত n ভাগ 2 হবে, পরে এখানে দেখো এই 5n টা আছে, 5n হবে প্রথমত, পরে এখানে প্লাসের তোমার 5 থেকে মাইনাসের 5 থেকে প্লাসের 4 বাদ দিলে এটা মাইনাসের 1 হবে। তারপরে আমরা এই কাজটা এখানে করতে পারি। দেখো এই কাজটা যদি আমরা এখানে করি, এখানে আমরা বলতে পারবো যে প্রশ্ন মতে আমরা বলতে পারবো যে n ভাগ 2 ইন্টু 5n মাইনাস 1 সমান হচ্ছে এখানে যে মানটা দেওয়া ছিল সমান্তরের যে 2235, ঠিক আছে এই মানটা, কারণ এইটা সমষ্টি, এইটা আমরা সমষ্টি দিয়ে বের করছি। তাহলে আমরা প্রশ্ন মতে বললাম n ভাগ 2 ইন্টু 5n মাইনাস 1
সমান 2235। এখান থেকে আমাদের প্রথমত 2টাকে সরাইতে হইব, তাহলে n ইন্টু 5n মাইনাস 1 সমান 2235, আর এই 2টা সমানের বাম পাশে n এর সাথে ভাগ অবস্থায়, ডান পাশে কি হবে গুণ অবস্থায়। ঠিক আছে, এরকম। পরে nটা 5n এর সাথে গুণ অবস্থায় হবে কি, প্রথমত 5n স্কয়ার পরে মাইনাস n আর 1 গুণ করলে n একে n সমান, এখন 2235 এর সাথে 2 গুণ করলে 2200 দোকানে কত হবে 4400, আর 35 দোকানে কত হবে 70। এখন এই জায়গায় প্রথমত 5n স্কয়ার হবে মাইনাস n হবে, আর এটা মাইনাস 4470 সমান 0। সমানের ডান পাশে এই যে 4470 সমানের বাম পাশে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। এখন এইখানে যখন আসবে তখন তোমার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। প্রথমত এই 5n স্কয়ার রাখো, পরে মাইনাস, এখানে n রেখে এখানে একটা ব্রেকেট দিয়ে, পরে এখানে মাইনাস 4470 করে, তারপর এখানে 0 দিয়ে দাও। দেখো এখানে প্রথমত 5n স্কয়ার পরে মাইনাস n টা রাখলা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখলা, পরে মাইনাস 4470 সমান 0। এখানে মিডল টার্ম ফ্যাক্টরটা তোমার এইভাবে করতে হবে। নিয়ম হচ্ছে তোমার, এখানে তুমি দুইটা সংখ্যা যোগ করবে অথবা বিয়োগ করবা, যোগ করে অথবা বিয়োগ করে তোমার এই যে মাঝের সংখ্যার সাথে মিলতে হবে, মানে এখানে মনে মনে 1 আছে 1 হতে হবে, যোগ বিয়োগ করে 1 হতে হবে, আর ওই দুইটা সংখ্যা গুণ করলে এই শেষেরটা সমান হতে হবে। এখন একটা কথা আছে, ঠিক আছে, যোগ বিয়োগ করলে এখানে মাঝে মাইনাস, এখানে n, তাহলে কিছু নেই মানে 1, তো যোগ বিয়োগ করে 1 মিলাইবা, আবার ওই দুইটা গুণ করলে যেন এখানে শেষেরটা সমান হয়। এখন শেষেরটা তোমার কিন্তু এখানে 4470 হবে না, যদি প্রথম এক সংখ্যা থাকে ওই সংখ্যাটাকে শেষেরটার সাথে মনে মনে গুণ করতে হয়। তো এখানে 4470 এর সাথে তোমার মনে মনে 5 কে গুণ করতে হবে। তো দেখো কত হয়, দেখো প্রথমত এখানে 4470 এর সাথে তুমি গুণ করবে কত, মনে মনে 5 কে। তো 5 কে যদি গুণ করো তাহলে 5 এর 0 0, আর 5 7 35, 35 এর 5 হাতে কত আছে 3, 4 5 20, 20 আর 3 যোগ করলে 23, 23 এর 3 হাতে 2, 4 5 20 আর 2 যোগ করলে কত 22, এটা কত হচ্ছে 22,350। তাহলে এখানে কিন্তু 22,350 হচ্ছে। তাহলে এখন তোমার কি করতে হবে, এখানে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করে কি করতে হবে, এখানে কিছু নেই মানে এক করতে হবে, এবং ওই দুইটা সংখ্যা গুণ করলে যেন 22,350 হয়। এটা তোমরা করতে পারো 150 মাইনাস 149। দেখো 150 মাইনাস 149 করলে কি হবে, প্লাস মাইনাস আমরা মাইনাস করলাম। এখন 150 থেকে 149 বিয়োগ করলে কত 1 হবে, এই 1 মিলল। আবার 150 149 গুণ করে দেখো এটা 22,350 হবে। ঠিক আছে, পরে এখন এখানে কি হবে দেখো, প্রথমত 5n স্কয়ার, nটা গুণ করলে প্লাস মাইনাস মাইনাস, 150 n মাইনাস মাইনাস প্লাস 149 n মাইনাস 4470 সমান হচ্ছে 0। দেখো এখানে যদি এর সাথে তুমি মিলাও যে 5n স্কয়ার, মাইনাসের 150 tan থেকে প্লাস 149 tan বাদ দিলে কিন্তু মাইনাসের একটা nই থাকে, আর এখানে মাইনাস এই যে 4470। এখন তুমি যে এখানে কমন নিতে চাও, তাহলে যে এখান থেকে এতটুকু তুমি যে কমন নিতে চাও, তাহলে এখানে 5 নিতে পারো কমন, আর এখানে n কমন নিতে পারো। তাহলে 5n কমন নিবে, তাহলে এখানে 5 5 কাটা, n স্কয়ার কে n দিয়ে ভাগ করলে কত হবে এখানে n, আর এখানে মাইনাস। যদি তুমি 150 কে 5 দিয়ে ভাগ করো তাহলে কত হবে এখানে 30, এই যে 30, পরে এখানে কত হবে প্লাস, কমন যাবে এখানে 149, তাহলে 149 কে কমন নিবা, কারণ এখানে কিন্তু n আছে কিন্তু এখানে কোথাও n নাই, তাহলে 149 কে কমন নিবা। 149 কমন নিলে 149 কাটা এখানে থাকবে n, এই যে n, পরে প্লাস মাইনাসে মাইনাস, 4470 কে 149 দিয়ে ভাগ করে এটা 30 হবে, দেখো 30 সমান হচ্ছে এখানে 0। পরে এখানে তুমি কি করতে পারো, n মাইনাস 30 কমন নিতে পারো, তাহলে তোমার an মাইনাস 30 an মাইনাস 30 কাটা, এখানে থাকতেছে কি দেখো 5n, পরে এখানে প্লাস, এই যে প্লাস, পরে তোমার এখানে n মাইনাস 30 an মাইনাস 30 কাটা, থাকতেছে কত 149, এই যে 149 সমান হচ্ছে কি 0। এখানে তুমি বলতে পারবা যে হয় হয় n মাইনাস 30 সমান 0, অথবা অথবা এতটুকু মুছে দাও, এখন বললো অথবা, অথবা বলবা এই যে এই 5n প্লাস 149 সমান হচ্ছে কি 0। এখন এটা বলার পরে এখন এই জায়গায় তোমার লাগবে n এর মান, তাহলে n সমান 30 দিয়ে দিবা, কারণ সমানের বাম পাশে এই 30টা মাইনাস থেকে সমানের ডান পাশে প্লাসে হয়ে গেছে। এখন তুমি বলতে পারবে যে সুতরাং n সমান 30। আর এখানে তুমি যে কাজ করে কি হবে, এটা এটা তুমি প্রথমত এখানে 5n রাখতে পারো, পরে সমান, সমানের বাম পাশে প্লাস এর 149, ডান পাশে হয়ে যাবে মাইনাস এর 149, তারপর এখানে n সমান, এখানে মাইনাস 149 তো আছেই, সমানের ডান পাশ সমানের বাম পাশ n এর সাথে 5টা গুণে
তো ডান পাশে হয়ে যাবে কি ভাগে। এখন তোমার এখানে বলতে হবে যে n নট ইকুয়াল মাইনাস 149 ভাগ 5, ঠিক আছে? মানে n এর মানটা মাইনাস 149 ভাগ 5 এর সমান না। এখন এখানে তুমি কারণ বলতে পারো যে কারণ n এর মান ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে? কারণ n এর মান ঋণাত্মক হতে পারে না। আমরা জানি n মানে কি ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। আমরা সেট ফাংশনের মধ্যে বলে দেখেছিলাম যে n মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা মানে শুধু প্লাসের মান হবে। প্লাসের মান, শূন্য এবং মাইনাসের মান সবগুলাকে পূর্ণ সংখ্যা বলে। কিন্তু শূন্য আর তোমার মাইনাস এগুলো বাদ দিয়ে শুধু প্লাসের মানকে তোমার ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা বলে। দেখেন যদি আমাদের বলছে n এর মান বের করতে, তো এটা তো আমাদের 149 মাইনাসের হয়ে গেছে, তাহলে আমাদের n এর মান তো মাইনাস হতে পারবে না। এজন্য আমরা বললাম যে n নট ইকুয়াল মাইনাস 149 ভাগ 5, কারণ n এর মান ঋণাত্মক হতে পারে না। তাহলে এখন n এর মানটা আমাদের কি বেরিয়েছে 30। তাহলে তারা যে বলছিল যে n এর মান কত, n এর মান নির্ণয় করতে, n এর মান হচ্ছে 30। এখন আমরা বলবো যে সুতরাং নির্ণয় মান n সমান 30। এটাই কিন্তু আমাদের খ নাম্বারের কাঙ্ক্ষিত আনসার। ঘ নাম্বার প্রশ্নটা আমরা দেখি যে 2 নং ধারা হতে x y z এর মান নির্ণয় করো। এটা আমরা সমাধান করব। গ নাম্বারটা যদি আমরা দেখি, আমাদের বলতে হবে প্রদত্ত ধারা, আর এটা কিন্তু গুণোত্তর ধারা, শেষে বলাই আছে। আমরা বলবো কি 7 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 4375 প্লাস ডট 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 ডট, এটা একটা গুণোত্তর ধারা। তাহলে এখানে আমাদের বলতে হবে কি প্রথম পদ। তাহলে আমরা বলবো প্রথম পদকে কি বলে? তাহলে আমরা প্রথম পদ কি আছে এখানে 7, ঠিক আছে? প্রথম পদ কি আমাদের 7। এখন আমরা সূত্রটা লিখি যে 5তম পদ সমান a আর 5 মাইনাস 1। দেখো আমাদের গুণোত্তর ধারা যে n সংখ্যক পদের মান বের করার সূত্র, এটা হচ্ছে a আর পাওয়ার n মাইনাস 1। তাহলে এখন আমাদের কিন্তু এই জায়গায় যে মানটা দেওয়া আছে, দেখো 1 2 3 4 5, 5 নাম্বার পদটা কিন্তু আমাদের দেওয়া আছে 4375। এই জন্য আমরা 5 নাম্বার পদের মান বের করতেছি যে 5তম পদ a আর পাওয়ার n মানে কি সংখ্যা 5 মাইনাস 1। এটা কাজ করলে কি হবে? আমাদের a আর 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 4। এটা আমরা বলতে পারবো এখানে যে প্রশ্ন মতে a আর পাওয়ার 4 সমান আমাদের এই যে এটা 5 নাম্বার পদ কিন্তু আমাদের দেওয়া আছে এখানে যে 4375। এখন এই জায়গায় আমাদের প্রথমত এর মানটা কিন্তু আমরা এখানে বের করছি 7, এখানে 7 রাখো, পরে গুণের সম্পর্ক পাওয়ার আর এর পাওয়ার 4 সমান 4375। পরে এখানে বা দিয়ে এখানে তোমার আর এর মানটা লাগবে, তাহলে আর এর পাওয়ার 4 সমান তোমার এখানে প্রথমত 4375। এই যে সমানের বাম পাশে 7টা গুণ অবস্থায়, তাহলে সমানের ডান পাশে কি হবে? ভাগ অবস্থায়। তাহলে এখন প্রথমত এখানে আর এর পাওয়ার 4 সমান এখানে 4375 কে তুমি 7 দিয়ে ভাগ করলে এটা হবে 625। কত হবে? তুমি যদি 4375 কে 7 দিয়ে ভাগ করো তাহলে এটা হবে তোমার 625। এতটুকু করার পর এখন এটা দেখো, আমরা এখানে করি বাকি কাজটা। এখানে তোমার এখন আর এর পাওয়ার 4, এখন তোমার এখানে 5 লিখতে হবে। এখন 5 এর পাওয়ার 4 দিতে হবে, কারণ এমন একটা সংখ্যাকে তোমার পাওয়ার 4 করতে হবে জানো এটা 625 হয়। তাহলে তুমি 5 এর পাওয়ার যদি 4 করো তাহলে তোমার কি হবে? 625 হবে। এখানে আর এর পাওয়ার 4 আর 5 এর পাওয়ার 4 করলে 625ই হবে। এখন আমরা সমানের বাম পাশে পাওয়ার 4 সমানের ডান পাশে পাওয়ার 4, আমরা উভয় পক্ষ থেকে পাওয়ার 4টা উঠাই দেব। তাহলে এখন আমাদের কি হবে? এটা আর এর মানটা, তাহলে আমাদের সমান আর এর মান হবে কত? 5। তাহলে আমরা বলতে পারবো সুতরাং আমাদের আর সমান হচ্ছে 5। এখন আমরা সব মান বের করে ফেলবো। আমাদের যে বলছিল এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে, তাহলে প্রথমত আমাদের এক্স যদি আমরা বের করি, আমাদের কয় নাম্বার পদ আছে দেখো? 7, 1 নাম্বার পর 2 নাম্বার। এখন আমরা বলবো যে ধারাটির দ্বিতীয় পদ। তাহলে আমরা বলবো যে ধারাটির দ্বিতীয় পদ কমা এক্স, যেহেতু ধারাটির দ্বিতীয় পদ তোমার এক্স, এজন্য বললাম ধারাটির দ্বিতীয় পদ কমা এক্স। আর সূত্র হচ্ছে কি আমাদের এ আর পাওয়ার n মাইনাস 1। তাহলে n হচ্ছে আমাদের দ্বিতীয় পদ মানে 2 সমান 1। তাহলে এখানে প্রথমত এ আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর 1 কিন্তু সবকিছুর উপরে মনে মনে থাকে। তাহলে এখানে প্রথমত এর মান আমরা
কত পাইছি 7, এই যে 7 গুণের সম্পর্ক, আর এর মান কত পাইছি আমরা এখানে 5, তাহলে 5 সাথে কত হবে 35, তাহলে কিন্তু আমরা x এর মানটা পেয়ে গেছি 35। এখন আমরা কি করব, আমাদের y লাগবে, তা y কি তৃতীয় পদে আছে, তাহলে এখন আমরা বলবো যে ধারাটির তৃতীয় পদ, কমা y সমান আমাদের কি হবে a r পাওয়ার n মাইনাস 1, n হচ্ছে আমাদের কি 3। তাহলে এখন এখানে a r 3 থেকে 1 বিয়োগ করলে হবে কত 2 মানে স্কয়ার। তাহলে এখন আমাদের এর মানটা কত আছে এখানে 7 গুণের সম্পর্ক, আর এর মানটা হচ্ছে আমাদের 5 স্কয়ার। তাহলে এখানে প্রথমত 7 গুণ 5 এর উপর স্কয়ার করলে কত হবে 5 5 25। এখন তুমি যেটা গুণ করো, তাহলে প্রথমত এই 7 আর 5 গুণ করলে 5 7 35, 35 এর কত হবে 5, হাতে কত আছে 3, 7 আর 3 যদি গুণ করো তাহলে 7 আর 2 যদি গুণ করো 7 2 গুণে 14, 14 আর হাতে 3 যোগ করলে কত হবে 17। এটা কত হচ্ছে y মানটা হচ্ছে সর্বশেষ 175। এখন আমাদের কি লাগবে z, z কিন্তু আমাদের 1 2 3 4 নাম্বার পদে আছে। তাহলে এখন আমরা বলবো যে ধারাটির চতুর্থ পদ কমা z সমান a r পাওয়ার n মাইনাস 1, n মান হচ্ছে 4। তাহলে এখানে প্রথমত a r 4 থেকে 1 বিয়োগ করলে হবে কত 3, এই যে 3। এখন এর মানটা হচ্ছে আমাদের কত 7 গুণ আর এর মান হচ্ছে আমাদের 5, আর এখানে পাওয়ার কিউব। তাহলে এখন প্রথমত এই জায়গায় 7 আর 5 এর উপরে কিউব করলে কত হবে 125, এই যে 125। এখন এই জায়গায় প্রথমত এই 7 আর 5 গুণ করলে কত হবে 5 7 35, 35 এর কত হবে এখানে 5 হবে, হাতে কত আছে 3। পরে এই 7 আর 2 গুণ করলে 7 2 গুণে 14, 14 আর হাতে 3 যোগ করলে কত হবে 17, এই যে 17, হাতে আছে 1। পরে 7 আর 1 গুণ করলে 7 একে 7, হাতের 1 যোগ করলে কত হবে 8। তাহলে কিন্তু আমাদের x এর মান, y এর মান, z এর মান সব বের হয়েছে। এখন আমরা এখানে বলে দেব যে সুতরাং নির্ণয় মান কমা x, এখানে দুইটা ফোঁটা দিতে পারো, যে সুতরাং নির্ণয় মান ফোঁটা, যে ফোঁটা দিয়ে x, y, z সমান, এখানে প্রথম বন্ধনী দিয়ে x এর মানটা আমরা কত পাইছি সর্বশেষ 35, তারপরে কমা y এর মানটা আমরা কত পাইছি সর্বশেষ 175, তারপর z এর মান আমরা পাইছি কত 875। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের গ নাম্বারের কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা তোমাদের 13তম অধ্যায়ের সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা থেকে আসা ঢাকা বোর্ড 2020 সালের বোর্ড প্রশ্নটি খুব সহজে বুঝতে পারছো। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।